নেতৃত্ব তো নির্দেশ দিয়েছে, কিন্তু সেই নির্দেশই সার। বীরভূমে তৃণমূলের দ্বন্দ্বে জেরবার। সেখানে নাম না করে অনুব্রতকে নিশানা সিউড়ির ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। অন্যদিকে ময়ূরেশ্বরে এসআইআর নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করলেন কেষ্ট মণ্ডল। দায়িত্ব নিয়ে বলছি যে বিশৃঙ্খলা যখন হয়েছিল, এটা বোলপুর থেকে করানো হচ্ছে। ওখানে দল বা সংগঠনকে শক্তিশালী করা, আগামী নির্বাচনে ভালো ভোটে জেতা, এমন পরামর্শ বোলপুর দেয়নি। ইনি সিউড়ির তৃণমূল নেতা, কাজল শেখের অনুগামী বলেই পরিচিত। তার নিশানায় বোলপুর। নাম না করে কি বীরভূমে কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের দিকে ইঙ্গিত করলেন নুরুল? শুধু তাই নয়, এসআইআর বিষয়ক মঞ্চ নাম না করে যেন বার্তা দিলেন সেই কেষ্টকেই। কেউ কারো ব্যক্তি নিজকে খাটানোর জন্য তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করতে পারবে না। তার নিজের ক্ষমতা আছে, সে তার নিজের ব্যক্তি সত্তা কিভাবে আকাশের দিকে তুলে দেবে সেটা তার ব্যাপার, কিন্তু তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে নয়। এই দায়িত্বটা আমাদের সবাইকে নিতে হবে। এই গোষ্ঠীদ্বন্দ্ব ততক্ষণ থাকবে যতক্ষণ তৃণমূল থাকবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তখনই সমাপ্ত হবে যেদিন তৃণমূল সমাপ্ত হবে, কারণ এখানে পেটে রুজি রোজগারের স্বভাব। এসআইআর নিয়ে সিউড়িতে তৃণমূলের সভা সরগরম। ব্লক সভাপতির চড়া সুর। আর ময়ূরেশ্বরে অনুব্রত মণ্ডলের নিশানায় ব্লক সভাপতি। টাইম কোটা নাগাদ বাড়ালো বলে এত ভোটার যদি 40% যদি হয়, 60% ভোটার যদি বাদ যায় তো কি হবে? কেঁদে কুল পাবে না, এটা হাসি করা নয়। ওই ধান আলু বেরিয়ে যাবে, ছেলের ভাত খেতে হবে। ময়ূরেশ্বর ব্লকে এসআইআর এর কাজ আশানুরূপ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক এবং অনুব্রত মণ্ডল। মঞ্চে সুর চড়ালেও পরে ঢোক কিনলেন কেষ্ট মণ্ডল। কিছুক্ষণ আগে আপনার মুখ থেকে শোনা গেল ব্লক সভাপতিকে বললেন যে পিছিয়ে রয়েছেন। সেটা বলতে হয়, এসআইআর কাজটা ভালো করার জন্য বলতে হয়। হিসাব করে যখন দেখলাম তখন দেখলাম খুব সুন্দর পরিবেশে। এসআইআর নিয়ে অনুব্রত মণ্ডল যা বলেছে, আমি খুব আশ্চর্য হয়েছি যে ওনার এত ট্যালেন্ট কোথা থেকে এলো। তো কথাটা উনি উপযুক্তই বলেছেন, কিন্তু করার কি আছে? বাংলাদেশে ঘুষবেটিয়া ময়ূরেশ্বরে প্রচুর বসে আছে, যাদের নাম ব্লক সভাপতি হাজার চেষ্টা করলেও উঠবে না। যদি কোনো কারণে ডিজিটাইজ করেও থাকে, প্রত্যেক ভেরিফিকেশনে বাদ চলে যাবে। 26শে ভোটের আগে এভাবেই উত্তাপ ছড়াচ্ছে লালমাটির জেলায়। এদিকে অনুব্রত মণ্ডলের হেন বক্তব্যের পরই কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে কটাক্ষ করছে বিজেপি। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।